এই শরীরের যে পার্টস পাতিগুলো আমি আল্লাহ দান করে দিলাম, এই পার্টস পাতিগুলো একদিন তোমার বিপক্ষে দাঁড়ায় যাবে। তুমি আজকে যে হাত দিয়ে অন্যায় করো, আল্লাহর নাফরমানি করো, হাত দ্বারা মানুষকে কষ্ট দাও, কোরআন ওয়ালাদের বিরোধিতা করো, জবান দ্বারা তাদের কষ্ট দাও, তাদের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, মসজিদের বিরোধিতা করো, আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করো, মনে রেখে দিও কিয়ামতের দিন এই হাতগুলো তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। দাঁড়াবে না? চোখ দাঁড়াবে না? কান দাঁড়াবে না? পা দাঁড়াবে না? সব তোমার বিপক্ষে দাঁড়াবে। ওই দিন তুমি চেপে ধরবা কিভাবে জানেন? এইভাবে। আদালতের মধ্যে আপনি মিথ্যা সাক্ষ্য দিতে গিয়েছেন, হঠাৎ করে ফোন থেকে যদি কেউ সত্য কথা রেকর্ডিং চালু করে দেয়, ওই মানুষটা কেমন করে ধরে? খবরদার ফোন কথা কইস না, অরিজিনাল কথাকে কই, আমি মিথ্যা কথা কব। ঠিক কিয়ামতের দিন এই মানুষগুলো মিথ্যা বলবে, তখন হাত কথা বলবে। নাউজুবিল্লাহ বলে একবার সুবহানাল্লাহ বলে। নাউজুবিল্লাহ বলাইলাম যে আমরা যেন ওই দলে না থাকি, সুবহানাল্লাহ বলাইলাম যে আল্লাহর ক্ষমতা আছে, থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটাই আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। এ বান্দা বান্দি, তোমরা মানুষ হয়ে যাওয়ার পরে যারা অকৃতজ্ঞ হয়ে বসে আছো, মনে রেখে দিও একদিন তুমি তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবা, নিজেই নিজের বিপক্ষে সাক্ষ্য দেবে। কেমন করে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে সেটাও বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলে, বান্দা বান্দি, কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে, তুমি যেই হাত দ্বারা অন্যায় করেছ, যেই পা দ্বারা শুধু যাত্রায় গিয়েছ, পা দ্বারা শুধু গানের অনুষ্ঠানে গিয়েছ, এই পা দ্বারা কোনোদিন মসজিদে আসো নাই, আল্লাহর এই কোরআনের আলোচনা এই জালসার মধ্যে বসো নাই, কিন্তু এই পা দিয়ে মেলার মধ্যে ঠেলা দিতে বাদ দেয় নাই। কথা কয় না? আল্লাহ পাক থেকে বলে, ওই দিন যখন আসবে মানুষগুলো তার পক্ষে সাফাই গাওয়া শুরু করবে, আল্লাহ আমি ভালো ভালো কাজ করছি, আমি একদম ভালো ভালো কাজ করছি, খারাপ করি নাই। আল্লাহ পাক বলেন, ওই দিন আমি তার মুখে টেপ লাগায় দিব, তালাবদ্ধ করে দিব, জবানটা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে হাত আল্লাহ জিজ্ঞাসা করবে, এ অমুকের হাত বলো তোমার দ্বারা কি কি অন্যায় করেছে। পৃথিবীর মানুষ রেকর্ড করার পরে, এই যে ক্যামেরায় রেকর্ড হয়, ইউটিউব ফেসবুকে দিলে এই ওয়াজগুলো পরে হুবহু যেমন শোনা যাবে। অন্যায় যেমন করে আপনি করেছিলেন তেমন করে হাত ওই দিন বর্ণনা করে দিবে। মালিক গো, ওই যে সবে বরাতের আগের দিনে জালসা শুনছে ঠিক, সবাই যখন ঘুমায় গিয়েছে, এই মানুষটা হাত দ্বারা অন্যের পেয়ারা ছিঁড়েছে। আবার নির্বাচনের মধ্যে সকলের হাতই রাখছে, যেই আসে ওই মুসাফা করলে তখন টেয়া পাওয়া যায়, এই জন্য কারুক না নাই। কথা কয় না? সবাইকে বলি দেখবানে দেব, দিছে কয়টা? প্রার্থী কয়টা? মিস গেছে কয়টা? ওই দিনে হাত কেঁপে কেঁপে বলবে, আল্লাহ টাকা খাইছে 5 জনের, ভোট দিছে 1 জনকে। কথা বলে না? ওই দিন ওজনে যারা কম দেয় তারা কেঁপে কেঁপে হাত আনসার দিয়ে দিবে। পৃথিবীর মানুষ, আজকে যে যুবকগুলো ফোনের মধ্যে, মেসেঞ্জারের মধ্যে, মোর মধ্যে অন্য বেগানা নারীর সঙ্গে যে আঙ্গুল দিয়ে সেট করো, বাজে বাজে কমেন্ট করো, বাজে বাজে কথা বলে যারা প্রেম নিবেদন করতেছ, মনে রেখে দিও ওই দিন আঙ্গুল কেঁপে কেঁপে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেবে। এ যুবক ভাই,
আজকে তোমার প্রেমের কথা যদি এলাকার মানুষগুলো শোনে, তুমি বড় শর্মিন্দা হয়ে যাও, তোমার মাথাটা বড় নিচু হয়ে যায়। ওই দিন শুধু ছোট ভৈরবের মানুষ নয়, ওই দিন শুধু এই উল্লাপাড়া উপজেলার মানুষ নয়, ওই দিন পুরা আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ হবে, সব মানুষের সামনে যখন তোমার রাতের ওই কুকর্মগুলো ধরা পড়ে যাবে, মানুষের মাথাটা নিচু হয়ে যাবে। আল্লাহ ডাকতে বলবে, এ বান্দা, আমি আল্লাহ তোরে হাত দিয়েছিলাম, এই হাত দিয়ে খাবার খাবি, এই হাত দিয়ে তাশাহুদ পড়বি, এই হাত দিয়ে আল্লাহু আকবার তাকবীর দিবি, এই হাত দিয়ে ভালো ভালো কাজ করবি, যাকাত দিবি, দান সদকা করবি। কিন্তু আজকে তোর হাত কেঁপে কেঁপে বলে দেয় তুমি অন্যায় করেছো, বেগানা নারীকে এই হাত দিয়ে টাচ করেছো, ছুঁয়েছো। শুধু তাই নয়, রাত্রের বেলায় অস্ত্র দেখাইয়া অন্যের সম্পদ কেড়ে নিয়ে যাও। ওই দিন হাত সাক্ষ্য দিবে কি দিবে না? আমার ভাইয়েরা, গভীর রাত হয়ে যাচ্ছে, আর সাক্ষ্যর দিকে না যাই। একটা কথাই বুঝলাম, হাত সাক্ষ্য দেবে, পা সাক্ষ্য দেবে, কান দেবে, চক্ষু দেবে। তার মানে ওই দিন আমি সাক্ষ্য থেকে বাঁচতে পারবো না। রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। রব্বুল আলামিন বলছেন, অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে অত্যন্ত কঠোর। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দুনিয়ার জমিনে ওই মানুষগুলোই হাত দ্বারা অন্যায় করে, পা দ্বারা অন্যায় করে, জবান দ্বারা অন্যায় করে, নিজের মস্তিষ্ক চিন্তা দ্বারা অন্যায় করে, তারাই দুনিয়ার ময়দানে সম্পদের আসক্তিতে আসক্ত হয়ে গেছে। যারা মনে রেখে দিও, পৃথিবীর মানুষ, সম্পদের লোভ যত তোমার অন্তরে ঢুকবে, আল্লাহর ভয় ততটাই অন্তর থেকে বের হয়ে যাবে। ছাড়তে হবে দুনিয়া। রাজি আছেন? দুনিয়া ছাড়লে আখেরাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলে। দুনিয়া যত ছেড়ে দিবেন, আখেরাত তত নিকটে আসবে। আবার দুনিয়াবি যত কাছে যাবেন, আখেরাত তত দূরে যাবে। এবার আপনি বুঝবেন আপনি কোনটা দরকার। কথা বুঝলেন না? সম্পদের লোভ আছে না নাই? এই সম্পদের লোভের কারণেই তো যাকাত দিতে চাই না। কথা বলে না? শতকরা কয় টাকা? 2.5 টাকা হারে যাকাত, ঠিক কিনা? এই লাস্ট আয়াত কিন্তু বলছি, কষ্ট হচ্ছে না? মোনাজাত দিই না, এই আয়াতটা শেষ করব। সম্মানিত হাজিরিন, সম্পদের আসক্তিতে আসক্তি হয়ে গেছি। রব্বুল আলামিন ডাকতে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো সালাবা বিনতে হাতিব। নাম কি? সালাবা ইবনে হাতিব। উনি নবীর কাছে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমি যেন ধনশীল হয়ে যাই, সম্পদশালী হয়ে যাই। নবীজি ডাকতে বললেন, সালাবা ইবনে হাতিব, সম্পদের লোভ কিন্তু ভালো না। সালাবা ইবনে হাতিব ডাকতে বললেন, পয়গম্বর, আমি দেখেছি আপনি যত দোয়াই আল্লাহর কাছে করেছেন, মুহূর্তের ভিতরে কবুল হয়ে গেছে। আমি অর্থনৈতিক ভাবে বড় ভেঙে পড়েছি, টাকা নাই, পয়সা নাই। নবীজি ডাকতে বলে, আল হাতিব রে, এ সালাবা ইবনে হাতিব, ধৈর্য ধরো। এই অবস্থায় ঈমান আর ধৈর্য নিয়ে যদি কবরে যাও, ধনী মানুষের আগে তুমি জান্নাতে চলে যাও। সালাবা ইবনে হাতিব চলে গেলেন। যাওয়ার পরে কিছু সময় পর আবার আসলেন, ডাক দিয়ে বললেন, নবী গো, একটু দোয়া করেন না, আমি একটু বড় লোক হতে চাই। নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবী তুমি শোনো, আমি নবী যদি চাইতাম রে,
উহুদ পাহাড় আল্লাহ সোনা বানাইয়া আমার পিছনে পিছনে ছোটায়া দিত, যত খুশি নিতে পারতাম, অসুবিধা হইত না। আমার সাহাবী, এরপরেও আমি 3 দিন পর্যন্ত না খেয়ে থেকেছি। এরপরেও আমি নবীজি পেটের মধ্যে পাথর বেঁধে রাস্তায় চলেছি। সালামা ইবনে হাতিব, তুমি শুনে নাও, সম্পদের লোভ কিন্তু বেশি ভালো না। এরপরেও যখন সাহাবীটা ছাড়ে না, আমার নবী দোয়া করে দিলেন, আল্লাহ তুমি আমার সাহাবী সালামা ইবনে হাতিবের সম্পদের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ এতই বরকত দিলেন, যেই ছাগলগুলো ছিল, যেই দুম্বাগুলো ছিল, যে 2-1টা উট ছিল, 6 মাসের মধ্যে বাতান ফিলাপ হয়ে গেছে। কি ফিলাপ হয়েছে? বাতান বোঝেন? মানে গোয়াল গোয়াল, যে গোয়াল আছে সব ফিলাপ হয়ে গেছে 6 মাসে। সালামা ভরে গেছে। হ্যাঁ, সালামা ইবনে হাতিব মদিনায় নবীর কাছেই ছিলেন। 6 মাস পরে যখন তার গোয়াল ভরে গেল, এবার উনি চিন্তা করলেন আর এই জায়গায় সংকলন হবে না। উনি মদিনা থেকে একটু দূরে পাহাড়ের পাদদেশে জায়গা করলেন, বড় একটা এরিয়া বেড দিলেন, উনি গোয়াল বানালেন, উনি সেই আপনার বাতান বানালেন। আল্লাহ এতই বরকত দেয়, আরো 6 মাসের মধ্যে ও বাতানটাও ভরে গেছে। আরো জোরে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার ভাইয়েরা, সম্পদের লোভ কত মারাত্মক! আল্লাহ যখন তার বাতানটা ভরে দিয়েছেন, মদিনা থেকে কিছু দূরে উনি বসবাস করতেছেন। যেই সাহাবী 5 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে আদায় করতেন, এই উট দুম্বা ছাগল দেখাশোনা করতে যাইয়া মাত্র 2 ওয়াক্ত নামাজ নবীর পিছনে পড়েন, জোহরের নামাজ আর আসরের নামাজ। বাদ বাকি নামাজ উনি ওনার বাড়িতেই পড়া শুরু করলেন। পৃথিবীর মানুষ 1 বছরের মধ্যেই বাতান গুলো যখন ভরে গেল, আবার উনি আরো দূরে চলে গেলেন। ওই জায়গাতেও জায়গার সংকলন হয় না। কিছু দূরে নয়, অনেক দূর গিয়ে উনি বড় একটা বাথান করলেন, গোয়াল করলেন। এই গোয়াল করার কারণে উনি 2 ওয়াক্ত নামাজ আর মসজিদে আসতে পারেন না, শুধু জুমার দিনে আসতেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্পদের লোভে 5 ওয়াক্ত নামাজ আর নবীর মতো মানুষের পিছে পড়া হচ্ছে না। কথা কয় না? হচ্ছে না। এরকম লোক আছে না নাই? আছে। ভালো করে বোঝেন, আছে না নাই? জুমার আজান হয়, অন্য দিনের কথা বাদ দেন, জুমার দিন আজান হয়, তখন মানুষগুলো আপনার গরুর জন্য ঘাস কাটতে যায়। ভুল বললাম? আমার ভাইয়েরা, এবার দেখতে দেখতে আর 1টা বছর পার হয়ে গেল। শুধু জুমার দিনে নামাজ পড়েন, আর কোনো ওয়াক্ত নামাজে উনি মসজিদে নববীতে আসেন না। ইতিমধ্যেই নবীর উপরে যাকাতের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ পাক ডাকতে বললেন, নবী গো, মুমিনদের কাছ থেকে যাকাত গ্রহণ করুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীকে প্রেরণ করলেন সালাম ইবনে হাতিবের কাছে। পাশে আরো একজন লোক ছিল, তার কাছে পাঠায় দিলেন। তারা চলে গেলেন, সালাম ইবনে হাতিবের কাছে খবর দেওয়া হলো, সালামা রে, আল্লাহ নবীর কাছে যাকাতের আয়াত নাযিল হয়ে গেছে, শতকরা 2.5 টাকা হারে যাকাত দেওয়া লাগবে। সালাম ইবনে হাতিব হিসাব করে দেখলো, যদি আমি সঠিকভাবে যাকাত দেই তাহলে আমার একটা বাতান শুদ্ধ যাকাত দেওয়া লাগবে। চিন্তা করছে, এই চিন্তা করে কয় যে এইটা কি কোনো কথা হলো? এটা তো জিজিয়া হইলো, জিজিয়া। আমি অমুসলিমরা থাকলে জানে এটা কোনো কথা হইলো? এত কষ্ট করে বাতান করলাম আমি, কষ্ট করে উনি করছে কে?